বৌমা তাড়াতাড়ি যাও, বাজারটা করে নিয়ে আসো। এই তো মা যাচ্ছি। দিন, টাকা দিন। কি ব্যাপার দিদি, কি খুঁজছো? টাকা হারিয়ে গেছে, তাই খুঁজছি। টাকা কোথায় হারিয়েছে? ওই তো ওইখানে। তাহলে এইখানে খুঁজছো কেন? দেখছো না ওইখানে কি রোদ? আমার স্কিন খারাপ হয়ে যাবে না? তারপরে 500 টাকার জন্য হাজার হাজার টাকার ক্রিম মাখতে হবে। না দিদি, এই দেখুন রামডকের কজিক অ্যাসিড নাইট ক্রিম। এটা ব্যবহার করে দেখুন, এতে আপনার টাকাও সাশ্রয় হবে আর স্কিনও ভালো থাকবে। এটা 3 এক্সপার্ট নাইট ক্রিম, কজিক অ্যাসিড প্লাস নিয়াসিনামাইড প্লাস আলফা আরবুটিন সমৃদ্ধ ট্রিপ্লেক্স পাওয়ারেড। এটা অল্প ব্যবহার করলেই হয়ে যায়, অনেকটা সাশ্রয়ী, নিরাপদে জেদি পিগমেন্টেশন দূর করে এবং সারা রাত ধরে ডার্ক সার্কেল হালকা করে, ত্বকের বর্ণ উজ্জ্বল করে এবং আপনার ত্বকে কাচের মতো মসৃণ আভা দেয়। আপনি যখন ঘুমান তখন কাজ করে, আর রাতে আপনার ত্বকে ন্যাচারাল রিকভারি প্রক্রিয়া সবচেয়ে শক্তিশালী থাকে। ফার্মাগ্রেড কজিক অ্যাসিডের তুলনায় ত্বকের জ্বালা ও অ্যালার্জির ঝুঁকি কম। এতে আছে 10 গুণ চালের জলের শক্তির মতো প্রাকৃতিক উপাদান, সব ধরনের ত্বকে ভালোভাবে কাজ করে। আর 1 মাস পরও ট্যাপটিতে কতটা ক্রিম আছে, অ্যাভেলেবেল অন purple.com। প্রোডাক্টটি আমি ভিডিওতে ট্যাগ করে দিলাম, আর এখন এটিতে সর্বোচ্চ ছাড় চলছে। মা মা এই নিন বাজার। উনি কে? দেখুন না মা, দুটো খাবারের জন্য কখন থেকে পেছন পেছন ঘুরছে। দিদি, মাংসের ঝালটা একটু কম দেবেন। মানেটা কি? আমরা যেইভাবে খাওয়াবো তোমাকে সেইভাবেই খেতে হবে। আগে না, আপনার বৌমা টাকা হারিয়ে ফেলেছে আর আমার বাটি থেকে টাকা নিয়ে মাংস কিনে এনেছে, তাই আমার ইচ্ছে মতোই রান্না করতে হবে। দেখো, আমি মায়ের নামে একটাও কথা শুনতে চাই না। আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই তোমার মায়ের নামে কথা শোনানোর। যাক মা, তাহলে সব সমাধান হয়ে গেল। কিন্তু তোমার মাও যেন আমার কোনো কাজ নিয়ে কথা না বলে। আমি যেই রকম পারবো সেই রকম কাজ করব। ঠিক আছে, কেউ কোনো কথা বলবে না, তাও শান্তিতে থাকো। বৌমা এইদিকে চাপ দিচ্ছ কেন? ওইদিকে চাপ দাও। এইবার তোমাকে এই মাত্র বললাম কেউ কারোর সাথে কথা বলবে না, তাও তুই চুপ কর। আমার বাড়ি আমার ঘর, কাজ খারাপ হলে আমি বলবোই। তোদের ভালো লাগলে থাক, না হলে বাড়ি থেকে বেরিয়ে যা। চলো তো, থাকবোই না উনার বাড়িতে। উনি উনার বাড়ি বুকে জড়িয়ে রাখুক। চলো। যা যা, আবার এখানেই আসতে হবে। বাড়ির থেকে তো চলে আসলাম, এবার কি কাজ করব? আমার কাছে কিছু টাকা আছে, চলো ছোটখাটো একটা ব্যবসা খুলি। হ্যাঁ, তাই চলো। কলা নিন, কলা। এই মিষ্টি মিষ্টি কলা 5 টাকা করে নিয়ে যান। কি গো, আমার খুব খিদে পেয়েছে, আমার কাছে 5 টাকা আছে, মায়ের থেকে চুরি করেছিলাম, আমাকে একটা কলা দাও না। কলা নিয়ে যান, কলা 5 টাকা করে কলা, ভালো ভালো কলা। কলা নিয়ে যান, কলা নিয়ে যান, কলা 5 টাকা করে ভালো ভালো কলা। শান্তি। কি গো, আমারও তো খুব খিদে পেয়েছে। এ নাও 5 টাকা, আর আমাকেও একটা কলা দাও। কলা নিয়ে যান, কলা, ভালো ভালো কলা, মিষ্টি কলা, কলা নিয়ে যান। টেস্টি টেস্টি কলা নিয়ে যান। এইবার শান্তি। কি গো, একটা কাস্টমারও তো আসছে না। তাই তো দেখছি। এই নাও 5 টাকা, আর একটা কলা দাও। তুমিও 5 টাকা নাও, আর আমাকে একটা কলা দাও। দেখো তো কত লাভ হলো। 5 টাকা। চলো বাড়ি চলে যাই, আমাদের দ্বারা ব্যবসা হবে না। হ্যাঁ তাই চলো। তুমি কি লুকাচ্ছ? কই কিছু না তো। দেখো, একদম মিথ্যা কথা বলবা না, আমি কিন্তু মিথ্যা সহ্য করতে পারি না। আমি মিথ্যা বলছি না, সত্যি করে বলছি। আমার হাতে কিচ্ছু নেই। দেখি তোমার হাত। তুমি তোমার কাজ করো না, শুধু শুধু তোমার জন্য একটু চা করছিলাম। তোমার কি এইগুলো নিয়ে খেলার বয়স? তুমি কেন মানতে চাও না যে তোমার বিয়ে হয়ে গেছে? চলো আমার সাথে। দেখো, আমি তোমার জন্য কখন থেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, আর তুমি? কি হয়েছে গো ভাই? দেখো না বৌমনি, আমি ওর জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি আর ও চা করতে বসেছে। বাবু, সাপে কামড়িয়েছে। সাপে? কিন্তু তুমি তো ঘরে ছিলা। কেন, সাপ কি ঘরে যেতে পারে না? দিদি, তুই একটা কাজ কর তো, কটা নিম পাতা থেতো করে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, আনছি আনছি।
বাহ বৌমা, এটা তুমি কোথা থেকে শিখলা? মা শিখিনি তো, আমি তো ডাক্তার ডাক্তার খেলছিলাম। হ্যালো ডাক্তার বাবু, আমাকে 1 ঘন্টা হচ্ছে সাপে কামড়িয়েছে। এই দিদি, দিদি, এই দিদি, কি হয়েছে রে? আমরা বড়লোক হয়ে গেছি। কিভাবে? লটারিতে 10 লাখ টাকা পেয়েছি। ইয়া! তা কি করবি টাকা দিয়ে? ভাবছি বাবার দেয়া জায়গাটাতে ছোট্ট একটা ঘর বানাবো। আমার অনেক দিনের স্বপ্ন, নিজের একটা ঘর হবে। ধুর পাগল, ছোট ঘর দিয়ে কি করবি? স্বপ্ন দেখতে হলে বড় করে দেখতে হয়, বুঝলি? তুই চাইলে দোতলাও করতে পারবি। কিভাবে? এটাও জানিস না? ডবলিং করে তুই শুধু 5 লাখ দে, দেখ একদিনের মধ্যেই 10 লাখ হয়ে যাবে। তাহলে আর দেরি কেন? একজন কন্ট্রাক্টরকে খবর দে। তাহলে এই পুরো জায়গাটাই আপনার? হ্যাঁ, এইখানে যদি দুটো ঘর করি তাহলে কত খরচ হবে? 10 লাখে হয়ে যাবে স্যার। 10 লাখে হয়ে যাবে। আর যদি সেকেন্ড ফ্লোরে দুটো ঘর করি তাহলে? আরো 5 লাখ স্যার। ওপরে একটু কম লাগে, তাই আরো 5 লাখ। ও, 1 মিনিট। হ্যালো, এই দিদি, তুই তো সব টাকা হেরে গেছিস রে। আচ্ছা। কি? তুই তো ছোট স্বপ্নগুলোই দেখ কেমন। বলছি দাদা, বাজেটে একটু টান পড়েছে, তা আমি বলছিলাম কি আপনি আগে সেকেন্ড ফ্লোরটা বানান, আর একটা লটারি পেলেই নিচের ফ্লোরটা বানিয়ে নেব। এই তুই কালকের থেকে অন্য কাজ খোঁজ, আমি এই কাজ ছেড়ে দেবো। কি গো দিদি, কি করছো? কি আর করব বলো, খুব গরম লাগছে তো তাই একটু ঠান্ডা জল খাচ্ছি। ভারী মজার কথা বলো তো তুমি। কেন এসেছো সেটা বলো। কালকে যে ফ্রিতে 2 পিস মাংস খেলাম, তার পাত্রটা নিতে এসেছি। এই নাও। তা ভালো সাবান দিয়ে ধুয়েছো তো, নাকি শুধু ছাই দিয়েই? তোমরা বড়লোক বলে অপমান করছো। অপমান? সেটা করতেও এখন পয়সা লাগে গো। দেখো না, আমার 2 পিস মাংস খরচ হয়ে গেল। উফ, মানুষের দুটো টাকা হলে মাটিতে আর পা পড়ে না। না, খুব খিদে পেয়েছে, আমি দুটো খেয়ে নিই। ये सब क्या देखना पड़ रहा है। বৌমা, তোমাকে কতদিন বলবো ঘরে দুয়ারে বসে ভাত খেতে নেই, ধার দে না পারে? মা, সত্যি সত্যি দুয়ারে বসে ভাত খেলে ধার দে না বাড়ে? হ্যাঁ। মা, আপনি ঘরে যান। মা, মা বাঁচান, মা, মা বাঁচান, মা বাঁচান, মা বাঁচান, মা। কি হলো, তুমি আবার আমার বৌমার পেছনে ঝাঁটা নিয়ে তাড়া করছো কেন? ভালো করে শিক্ষা দিন আপনার বৌমাকে, লোকের বাড়িতে যায় ক্ষতি করার জন্য। ও আবার তোমার কি ক্ষতি করলো? ভাতের থালা নিয়ে আমাদের বাড়িতে গেছে, তারপর দুয়ারে বসে খাচ্ছে আর বলছে বাজারে তোর অনেক ধার হয়ে যাবে, ব্যাংকের লোক কিস্তির জন্য তোর বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, এমনকি ধার দেনায় ডুবুডুবু হয়ে তোর বরকেও বেঁচে দিতে হবে। ধুর, এত গরমে কি রান্না করা যায়? বৌমা তাড়াতাড়ি চা দাও। কি গো, আমার টিফিনটা হলো? আজকে তো আমি হারগিজ রান্না করব না। কি করি, কি করি, কি করি? মা, তাড়াতাড়ি আসুন মা। কি হয়েছে বৌমা? মা, আমার হাত কেটে গেছে। বৌমা কত রক্ত। মা, এগুলো রক্ত না, এই দেখো। পুরানা মানে এপ্রিল ফুল। তাড়াতাড়ি রান্না করো। যতদিন না এই বাড়িটা নিজের নামে করতে পারছি, ততদিন নিজের ইচ্ছা মতো কিচ্ছু করতে পারবো না। এর জন্য মায়ের থেকে বুদ্ধি নিতে হবে। হ্যালো মা, শাশুড়ি মা, আজকে আপনাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। এই বাড়িটা কি আমার নামে লিখে দেবেন না দেবেন না? নেশা টেশা করেছো নাকি? ভুলভাল বকছো। যাও, সিরিয়াসলি নিলেন না তো? এবার বলুন, আমার কথা মানবেন না জেলে যাবেন? না বৌমা না। ভয় পেন না, এটাতে হাত দিলে কিছুই হবে না। বলুন, বাড়িটা আমার নামে করবেন নাকি? দাঁড়া দাঁড়া, আমি বাবুকে ডাকছি। বাবু, বাবু। হ্যাঁ বলো, কি হয়েছে? বৌমাকে যদি এই বাড়ি না লিখে দিই, তাহলে বৌমা বলেছে কারেন্টের তারে হাত দেবে। ও দাঁড়াও।
হ্যালো, ইলেকট্রিক অফিস? বলুন। আমার বউ মায়ের সাথে ঝামেলা করছে, তা এখানে ফোন করেছেন কেন? বলছে বাড়িটা ওর নামে না লিখে দিলে কারেন্টের তারে হাত দেবে। দেখুন, এটা আপনাদের পারিবারিক ব্যাপার, এখানে আমরা কিছু করতে পারবো না। আরে কারেন্টটা তো দিতে পারবেন, লোডশেডিং করে রেখেছেন কেন? শাশুড়ি মা, বলে ফেলো। আজকে আমের ডাল খাবো। আম খাবে? এখন আমার দাম জানো? মা, আম কিনতে হবে না। তাহলে কি তোমার বাবা দিয়ে যাবে? মা, আমাদের কাছে একটা আইডিয়া আছে, শুনুন। কি বলছো? অস্ত্রটা নিয়ে চলো। হ্যাঁ, চলুন। মা, মনে হচ্ছে কেউ নেই, তাড়াতাড়ি চলুন। চলো। বৌমা, অস্ত্র চালাও। দে। তোর দ্বারা কিচ্ছু হবে না, আমাকে দে। তোমাকে কে বললো ওইটা ওর হাতে দিতে? আমাকে দাও। আমি গাছে উঠছি, দেখো। এই, আমার আম গাছের গোড়ায় কে রে? বৌমা, এবার পালাতে হবে। কি রে, শাশুড়ি মা এখনো আসছে না কেন? মনে হয় শাশুড়ি মায়ের রামধোলাই হচ্ছে। এ কি মা, আপনার এই অবস্থা কে করলো? এই, গাছের গোড়ায় কে? দিন তাক 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 দিন আদিন, আমি পেতনি। আজকে তো শেষ দিন। আরে, অনেকদিন আমি এই গাছে একা ছিলাম রে। আয়, আমরা দুজনে গলাগলি করি। 哎呦我的妈！